পুজো সিরিজের নবমী স্পেশাল একটা মাটন রেসিপি আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে। আর যেহেতু এটা প্রেশার কুকারে বানাবো এটা বানাতে সময় লাগবে খুবই কম তেল মশলা দিয়ে এই সিম্পল রেসিপিটা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মাটন কারি। তাহলে মাটনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মাটন, যার পিসগুলো দেখুন আমি এরকম মিডিয়াম থেকে একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি যেহেতু এটাকে কুক করব তাই এটাকে আমি খুব বেশি ছোট সাইজের নিলাম না। এবার ডাইরেক্টলি এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কুক করার জন্য। আর মাটনটা প্রেশার কুকারে দেওয়ার পরে কিন্তু আপনাদের এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেশনের জন্য কী কী লাগবে সেটাও দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যদি আমি গ্রেভির জন্য পরে ব্যবহার করব। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে মোটামুটি 30 ml মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 5 চা চামচ মতো টক দই। আর দই দেওয়ার পরে এরই সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 4টে টমেটোকে এইভাবে ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। 2 কেজি মাটনের জন্য মোটামুটি আপনাদের 250 গ্রাম মতো টমেটো দিয়ে দিলেই হবে। আর যদি দইটা আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার মেখে নেব। আর মাখা হয়ে গেলে কোনো রকম জল না দিয়ে এটাকে ডাইরেক্টলি কুক করে নেবো 20 থেকে 25 মিনিটের জন্য। আবারও বলছি, এই মাটনটা কুক করার জন্য কিন্তু আপনার কোনো রকম জল ব্যবহার করবেন না। জাস্ট এইভাবেই বসিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে সিটি দিয়ে দিন 5 থেকে 6টা, বা মিনিট হিসাবে করলে 20 থেকে 25 মিনিট। এবার এটাকে আমি পাশের বার্নারে বসিয়ে নিচ্ছি। আর তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে কুক করে নিচ্ছি। আর এবারে বসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি এই গ্রেভিটা রেডি করার জন্য। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। আর 2 কেজি মাটনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 ml সর্ষের তেল, যার মধ্যে সবার প্রথম আমি আলুগুলোকে ভেজে নেবো। আর আলুগুলোকে দেখুন আমি এরকম হাফ করে কেটে নিয়েছি, যেটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সাথে এটাকে আমি অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু মাটনটা আমি আগে থেকেই কুক করে নিচ্ছি তাই আলুটাকে আমাদের এই স্টেজে প্রায় 80% মতো কিন্তু কুক করে নিতে হবে। তাই ফ্লেমটাকে লো করিয়ে আলুটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কালার চলে এসছে। আর এখন প্রায় 60% মতো ভাজাও হয়ে গেছে। আর এই পাশে নিশ্চয়ই দেখতে পেলেন আস্তে আস্তে কিন্তু সিটিটাও পড়া শুরু হয়ে গেছে। আর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাটন ফ্যাট। মাটনের চর্বি নিয়ে সেটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাটন ফ্যাটটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ। 2 কেজি মাটনের জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম 500 গ্রাম, যেটাকে আমি একদম লাল লাল করে ভালো করে প্রথমে ফ্রাই করে নেব। আর এপাশেও মাটনের 5টা সিটি পড়ে গেছে, তাই এর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজটা যদি আপনারা একদম লাল লাল করে না ভাজেন তাহলে দেখবেন এর গ্রেভির স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না। তাই একটু ধৈর্য ধরে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটার মধ্যে কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু করেছে। আর এর পাশে মাটনের স্টিমটা এখন পারফেক্টলি বেরিয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটন থেকে এখন কতটা জল ছেড়ে দিয়েছে। প্রায় 80% মতো কিন্তু এই স্টেজে কুক হয়ে গেছে। তাই এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। বাট তার আগে দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আপনাদের আর কি দিয়ে দিতে হবে।
আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা এখন পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, তারই সাথে 2 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 মিনিট সময় লেগে যাবে মিডিয়াম ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধটা যেতে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আপনাদের মধ্যে দিয়ে দিতে হবে কিছু বেসিক মশলা, যেমন রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন সেদ্ধ করে রাখা মাটনটা। দেখুন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও মাটনটা কিন্তু কোনোভাবেই নিচে লেগে যায়নি। আর মাটনটা দেওয়ার পরে এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 80% কুক করে রাখা আলুটা। ব্যাস তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে আপনারা গ্রেভিটাকে বানিয়ে নিতে পারলেন আর মাটনটাও কত সহজে কুকও হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে অল্প একটু জল দিয়ে কুক করে নিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। আর জল এখানে আপনাদের খুব বেশি দিতে হবে না, অল্প একটু দিয়ে দিলেই হবে, কারণ মাটন থেকে যে জলটা ছেড়েছে সেটাতেই কিন্তু গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস এবার এটাকে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট ভালোভাবে কুক করে নেব। আর এই স্টেজে অবশ্যই আপনারা নুনটাও চেক করে নেবেন, যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুক হতে দিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার 10 থেকে 12 মিনিট পরে দেখুন মাটনটা এখন পারফেক্টলি রেডি, আলুটাও কুক হয়ে গেছে আর তার সাথে সাথে মাটনটাও। আচ্ছা, এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা, যদি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন, তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর সবশেষে সামান্য একটু গরম মশলা। ব্যাস তারপর মিশিয়ে নিলেই আপনাদের মাটন কারি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।